অদ্ভুত রহস্যময় জঙ্গল, যেখানে থাকতেন মোহিনী, যিনি জন্মেছিলেন প্রকৃতির কোলে, সত্য আর সৌন্দর্যের আবরণে ভূষিতা ছিলেন। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्ग मालिका मण्ड 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 मन्निनाद वट्टमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु न शिव शिवम्। এমন দৈব শক্তি ছিল তাঁর, তাঁর স্পর্শেই মৃতেরা প্রাণ ফিরে পেত। তবে কখনো কখনো বিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে বিনাশের বীজ। আর এটাই ঘটল এক মোহিনীর সঙ্গে। অমরত্বের আকাঙ্ক্ষা তাকে শ্মশান সাধনায় নিয়ে গেল, আর তন্ত্র সাধনার পরে তিনি হয়ে উঠলেন কর্ণমোহিনী, অর্থাৎ রূপে মোহিনী আর মন ও কর্মে পিশাচী। সব মায়া, সব দুঃখ থেকে মুক্তি পাও, মৃত্যুকে বরণ করে নাও, কারণ বাকি সব মায়া। কর্ণমোহিনী যার প্রাণ কাটত, তার জীবন ও শক্তি কর্ণমোহিনীর হয়ে যেত। আর এভাবে সে একে একে সব মোহিনীকে শেষ করে দেয়। সব মায়া। এখন বেঁচে ছিল শুধু এক মোহিনী, মোহিনী নেত্রা। সকল মোহিনীর মৃত্যুতে সে অত্যন্ত ব্যথিত আর ক্রুদ্ধ ছিল। কর্ণমোহিনী তার পুরো সংসার শেষ করে দিয়েছিল। তাই কর্ণমোহিনীকে শাস্তি দিতে আর তার অধর্মের বিনাশ ঘটাতে নেত্রা মহাকালের সম্মুখে করছিলেন তাণ্ডব নৃত্য। মহাকাল, কোনো মোহিনীকে বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে এই তপবনকে শ্মশান বানিয়ে দিয়েছে ওই কর্ণমোহিনী। প্রভু, প্রভু, আমাদের ওকে আটকাতে হবে। আমাকে সেই শক্তি দিন যাতে আমি ওই কর্ণমোহিনীকে শেষ করতে পারি। নেত্রা! কর্ণমোহিনী ও এইদিকেই আসছে। সেই জন্য তোমাকে এখান থেকে চলে যেতে হবে নেত্রা। না, এই তপবন আমার জননী আর জন্মভূমি। আমি সেটা ওই কর্ণমোহিনীকে কোনো মতেই নষ্ট করতে দেব না। বোঝার চেষ্টা করো নেত্রা, তুমি কর্ণমোহিনীর সঙ্গে লড়াই করে পারবে না। ওকে সেই মাত্রে পারবে যে অমৃতকালে জন্মগ্রহণ করেছে। আর আমার গণনা অনুসারে সে তোমার ভাবী কন্যা। তোমার গর্ভে জন্ম নেবে স্বর্ণমোহিনী। ফাল্গুন মাসের পূর্ণিমায় যখন চন্দ্র বৃশ্চিক নক্ষত্রে প্রবেশ করবে, তখন সেই অমৃতকালে জন্ম নেবে তোমার কন্যা স্বর্ণমোহিনী।
নেত্রা